আজকে নয়ন কিচেনে বানানো হচ্ছে ফুলকপির চপ। তো এখন ফুলকপির সিজন, গরম পড়ে যাচ্ছে, তো ফুলকপি তো আর খাওয়া যাবে না। তো ইচ্ছে হলো আজকে একটু ফুলকপির চপ বানাবো। তার জন্য দেখুন নুন দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধটা হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করব না, এখন জলটা ঝরিয়ে নেব। তো ফুলকপিটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। ফুলকপি সিদ্ধ না করলে এখন ছোট ছোট পোকা থাকে, তার জন্য এটাকে ভাপিয়ে নিতে হয়। খুব বেশি সিদ্ধ করবে না, যতটা নেওয়ার প্রয়োজন ভাপিয়ে অতটাই ভাপাবেন। তো এখানে আমি ফুলকপিটা জল ঝরিয়ে নিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এরকমই সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। এখানে বেসনটা মাখার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, নিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি মুচমোচা ভাজা হওয়ার জন্য। তো এরকমভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। তো বেসনটা গোলানোর জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। প্রথমেই খুব বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো এরকমভাবে বেসনটাকে পাতলা করে মেখে নিতে হবে। দেখুন এরকমভাবে মেখে নিয়েছি, খুব পাতলাও নয় খুব মোটাও নয়। তো এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছে। যাতে নুনটা গোলমরিচটা সব দিকে মেখে নিলে ভালো হয়। তো ভাজার জন্য এই বেসনের মধ্যে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো আমি এরকমভাবে বেসনের মধ্যে কপিগুলো ডুবিয়ে নিচ্ছি চপ ভাজার জন্য। তো রেডি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এরকমভাবে এক এক করে আমি দিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, তো সাইড করে রেখে দিচ্ছি তেলটা ঝরানোর জন্য। নামিয়ে নেব। তো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাজাটা এরকমই হবে, এটা কিন্তু খুবই মুচমুচা হয়েছে। গরম মুসুর ডাল, গরম ভাত, তার সঙ্গে এরকম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।